ইবলিস আল্লাহর কাছে কসম খায়া বলে, قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين قال فبعزتك لأغوينهم أجمعين আল্লাহ তোমার ইজ্জতের কসম, যে আদমের জন্য আমি বিতাড়িত হলাম ওই সব আদমকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে যারা তোমার একমাত্র খাঁটি বান্দা তাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না, তারা বাদে বাকি সবগুলার আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ বলে ক্বালা ফাল হক, তোর কথাটা সত্য, ওয়াল হক আকুল, তবে আমি আল্লাহর সত্য কথাও শুনে রাখ, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, আমি আল্লাহর সত্য কথা হলো যেই বান্দাগুলা তোর অনুসরণ করবে তোর সহ তাদেরকে দিয়ে আমার জাহান্নাম পরিপূর্ণ করব। বলছে সবগুলারে জাহান্নামে নিয়ে যাব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে যারা তোমার খাঁটি বান্দা তাদেরকে তো পারবো না। আল্লাহ বলে ক্বালা ফাল হক, তোর কথা সঠিক, ওয়াল হক আকুল, আমার কথাও শুনে রাখ, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, আমার বান্দাদের মধ্যে যারা তোর অনুসরণ করবে তোকে সহ তাদেরকে সবগুলারে জাহান্নামে দিয়া আমার জাহান্নাম আমি আল্লাহ পরিপূর্ণ করব। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান রব্বুল আলামিন জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে তিনার ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আলোচনা করব। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি ছিলেন এই পৃথিবীর সর্বপ্রথম মানব। সর্বপ্রথম আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়াতে পাঠাইছেন। এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালামকে পাঠানোর আগে, মানুষ জাতিকে আল্লাহ তাআলা প্রেরণ করার আগে এই দুনিয়াতে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করে বসবাস করার জায়গা দিয়েছিলেন। এই পৃথিবীতে জিন জাতি একসময় বসবাস করত। এই জিন জাতিগুলা এই দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছিল। আল্লাহ তাআলাকে মানত না, ফিতনা ফাসাদ সৃষ্টি করত। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই জিন জাতিকে এই দুনিয়া থেকে উৎখাত করে দিলেন। কিছু জিন জাতি তারা বনে জঙ্গলে লুকালয়ে তারা আত্মগোপন করেছিল। তো পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রথমে পাঠাইছেন। তারপর তিনার থেকে ক্রমাগতভাবে আজকে আমাদের আগমন, আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই হযরত আদম আলাইহিস সালামের বংশধর, তার সন্তান। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করবেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, ও আমার ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমি খলিফা পাঠাইতে চাই, প্রতিনিধি বানাইতে চাই, দুনিয়াতে আমি মানুষ পাঠাইতে চাই। এই কথা যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বললেন, ফেরেশতারা আল্লাহ তাআলাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, قالوا أتجعل فيها من يفسد فيها, ফেরেশতারা আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আপনি কি দুনিয়াতে এমন মানুষ পাঠাবেন, এমন ব্যক্তি পাঠাবেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, যারা জমিনের মধ্যে যায় দাঙ্গা হাঙ্গামা করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা জমিনের মধ্যে রক্তপাত ঘটাবে, এমন মানুষকে আপনি দুনিয়াতে পাঠাবেন। ফেরেশতারা বলতে লাগলেন, আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা ফেরেশতারাই তো আপনার তাসবিহ পাঠ করি, আমরা ফেরেশতারাই তো আপনার প্রশংসা করি, ওয়া নুকদ্দিসু লাক, আবার কেন পৃথিবীতে মানুষ পাঠাবেন
যারা দুনিয়াতে যায় দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, দুনিয়াতে জমিনে যায় তারা রক্তপাত ঘটাবে, আমরাই তো আপনার প্রশংসা করি, কেন আবার তাদেরকে পাঠাবেন? তাদের এই জবাবে আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এইবার ফেরেশতারা নিজেদের মধ্যে পরামর্শ করলেন, পরামর্শ করে তারা বলতেছে নিজেদের মধ্যে যে আল্লাহ তাআলা দুনিয়াতে যাদেরকে পাঠাবে তারা কি আমাদের চাইতেও ভালো হবে কিনা, তারা কি আমাদের চাইতে উৎকৃষ্ট হবে? নিশ্চয়ই আল্লাহ তাআলা আমরা ফেরেশতাদের চাইতে ভালো উৎকৃষ্ট আর কাউকে দুনিয়াতে পাঠাবে না। আর যদি আল্লাহ তাআলা আমাদের চাইতেও ভালো উৎকৃষ্ট কাউকে দুনিয়াতে পাঠায়, তাহলে তারা জ্ঞানের দিক দিয়ে আমাদের সমান কখনো হতে পারবে না। কারণ আমরা আগে সৃষ্টি হয়েছি, আমরা স্বচক্ষে যত ঘটনা দেখেছি, যত জিনিস দেখেছি, তারা তো দেখে নাই। আল্লাহ তাআলা মানুষকে ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা সিস্টেম করলেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুকের নাম শিক্ষা দিয়েছে। فقال أنبئوني بأسماء هؤلاء। এবার ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর এই জিনিসগুলোর নাম তোমরা বলো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো এই জিনিসের নামগুলো তোমরা বলো। এইবারে ফেরেশতারা বলে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বলে, ক্বালু সুবহানাকা, আল্লাহ আপনার প্রশংসা পাঠ করি, লা ইলমা লানা, আমরা তো এগুলা জানি না, ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন আমরা তাই জানি, এগুলার নাম তো আমরা জানি না। আদমকে বললেন, আদম ফেরেশতাদের সামনে এই জিনিসগুলোর নাম তুমি বলে দাও। আদম পটপট করে সবগুলা মাখলুকের নাম তাদের সামনে বলে দিল। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম হলেন এই পৃথিবীর সর্বপ্রথম মানব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক জায়গার মধ্যে বলেন, ওয়াখালাকাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ বলেন, আমি গন্ধযুক্ত কাদা শুকনা ঠনঠনা মাটি থেকে আগে মানুষ সৃষ্টি করেছি। ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। অবশ্য মানুষ তৈরি করার আগে আমি আল্লাহ জিন জাতিকে তৈরি করেছিলাম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ। আল্লাহ বলে, স্মরণ করুন যখন আমি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললাম, ও আমার ফেরেশতারা, আমি গন্ধযুক্ত কাদা শুকনা ঠনঠনা মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি। ফাইদা সাওয়াইতুহু, যখন আদমের গঠন যখন আল্লাহ তাআলা কমপ্লিট করেছেন, কমপ্লিট করার পর ওয়ানাফাখতু ফীহি মির রূহি, এই আদমের শেকলের ভিতরে আকৃতির ভিতরে যখন আল্লাহ তাআলা যখন রূহ দিয়ে দিলেন, প্রাণ দিয়ে দিলেন, ফাকাউ লাহু সাজিদিন, তখন আল্লাহ তাআলার আদেশে সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করে ফেলল, সিজদায় নত হয়ে গেল। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারাই সিজদা দিল। আল্লাহ বলে, ইল্লা ইবলিস, তবে ইবলিস সিজদা করে নাই। আবা আইয়াকুনা মা'আস সাজিদিন, সে সিজদাকারীদের দলের মধ্যে থাকতে অস্বীকার করল। সে যখন সিজদা করে নাই, আল্লাহর হুকুম যখন মানে নাই, আল্লাহর আদেশ যখন অমান্য করেছে, আল্লাহ তার ডাক দিয়া বলেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতুক
এ ফেরেশতা, এ ইবলিস, আমি আল্লাহ যেখানে নিজে বললাম সিজদা করার জন্য আমার আদমকে, সেখানে সবাই সিজদা করলো, তুমি কেন সিজদা করলে না? কোন জিনিসই তোমাকে বাধা দিল? কে সিজদা করা থেকে তোমাকে বিরত রাখলো? কে তোমাকে বাধা দিল? কেন তুমি সিজদা করলে না? ইবলিস আল্লাহর কাছে যুক্তি দেয়, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস বলে, ক্বালা আনা খায়র, আমি আদমের চাইতে ভালো। ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ, কারণ আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন। ওয়াখালাকতাহু মিন তিন, আর আদমকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সুতরাং আমি আদমের চাইতে শ্রেষ্ঠ, আমি কেন আদমকে সিজদা করব? আমার বিবেক আমাকে বাধা দিয়েছে, এই জন্য আমি আদমকে সিজদা করি নাই। এই যুক্তি যখন সে আল্লাহকে দিল, আল্লাহ তার বক্তব্য জানায় দিলেন, قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। আল্লাহ বলেন, قال فاهبط منها, তুই এখান থেকে দূর হয়ে যা, জান্নাত থেকে দূর হয়ে যা। فما يكون لك أن تتكبر فيها, তুই এখানে থেকে অহংকার করবি, আমি আল্লাহর সাথে যুক্তি তর্ক করবি, এটা কখনো হতে পারে না। قال فاهبط منها, তুই এখান থেকে দূর হয়ে যা। فاخرج إنك من الصاغرين, তুই এখন থেকে নিষ্কৃষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেলি, তোর জায়গা আর এখানে নাই, তুই এখান থেকে দূর হয়ে যা। আল্লাহ তাআলা যখন মুআল্লিমুল মালায়েকা, যিনি ফেরেশতাদের সর্দার ছিলেন, এই ফেরেশতাদের সর্দার থেকে যাকে অভিশপ্ত বানায় দিলেন, এত বড় শাস্তি যাকে দিলেন, মুহূর্তের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই নাই ওই ফেরেশতা, ওই ইবলিস। দুনিয়ার জমিনে কোনো একটা মালিক যদি তার কর্মচারীকে বড় একটা পদ থেকে যদি সরায় দেয়, যদি বলে তোমার এটা ভুল হয়েছে, অন্যায় হয়েছে, তোমার চাকরি আমার কোম্পানির মধ্যে নাই, ওই মালিক তাকে চাকরির মধ্যে রাখুক বা না রাখুক, ওই কর্মী অন্তত পক্ষে তার মালিকের কাছে একবার ক্ষমা চাইবে, বলবে, মালিক আমার তো বড় ভুল হয়ে গিয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, জিন্দেগিতে আমার আর এমন কোনো ভুল হবে না। কিন্তু ইবলিস আল্লাহ তাআলা তার অভিশপ্ত বানাই দিল, বিতাড়িত করে দিতেছে, তারপরে সে আল্লাহর কাছে ক্ষমা চায় না, সে উল্টা আল্লাহর কাছে একটা দরখাস্ত করে বসলো, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইবআসুন, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বলে, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোর দরখাস্ত কবুল করলাম, কিয়ামত পর্যন্ত তোরে আমি হায়াত দিয়ে দিলাম। এইবার যখন কিয়ামত পর্যন্ত যখন তারে হায়াত দিয়ে দিল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এবার ইবলিস বলে, আল্লাহ, যে আদমের জন্য তুমি আমার পথভ্রষ্ট করে দিলা, এত বড় পথ থেকে তুমি আমার অভিশপ্ত বানায় দিলা, আমি তোমার ওই আদম গুলাকে বিপথের মধ্যে পরিচালিত করব। লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তোমার সঠিক সরল পথের মধ্যে আমি বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তোমার সরল সঠিক পথের মধ্যে বসে থাকবো। আমি তোমার আদম সন্তানদেরকে সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্থ দিক থেকে আমি তাদেরকে আক্রমণ করব। তাদের চতুর সাইডে আমি আমার গুনার জালগুলা বিছিয়ে রাখবো, তাদেরকে আমি বিপদের দিকে আহ্বান করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি ওই বান্দাদের মধ্যে অধিকাংশ বান্দাকে আপনি শুকরগুজার পাবেন না। গুনার জাল আমি বিছিয়ে রাখবো। শুধু তাই নাই, ইবলিস আল্লাহর কাছে কসম খায়া বলে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাঈন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাঈন,
আল্লাহ তোমার ইজ্জতের কসম, যে আদমের জন্য আমি বিতাড়িত হলাম, ওই সব আদমকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে যারা তোমার একমাত্র খাঁটি বান্দা তাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না, তারা বাদে বাকি সবগুলার আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ বলে ক্বালা ফাল হক, তোর কথাটা সত্য, ওয়াল হাক্ক আকুল, তবে আমি আল্লাহর সত্য কথাও শুনে রাখ। লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, আমি আল্লাহর সত্য কথা হলো যেই বান্দাগুলা তোর অনুসরণ করবে, তোর সহ তাদেরকে দিয়ে আমার জাহান্নাম পরিপূর্ণ করব। বলছে সবগুলারে জাহান্নামে নিয়ে যাব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে যারা তোমার খাঁটি বান্দা তাদেরকে তো পারবো না। আল্লাহ বলে ক্বালা ফাল হক, তোর কথা সঠিক, ওয়াল হাক্ক আকুল, আমার কথাও শুনে রাখ। লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, আমার বান্দাদের মধ্যে যারা তোর অনুসরণ করবে তোকে সহ তাদেরকে সবগুলারে জাহান্নামে দিয়া আমার জাহান্নাম আমি আল্লাহ পরিপূর্ণ করব। নাউযুবিল্লাহ। এইবার আদমের জন্য ইবলিস যখন বিতাড়িত হয়ে গেল, কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছ থেকে চায়া হায়াত বাড়ানো নিল। এইবার ইবলিস যখন দেখে যে আদমের জন্য সে বিতাড়িত হলো, যে আদমকে সিজদা না করার জন্য সে অভিশপ্ত হয়ে গেল, ওই আদম তো জান্নাতে বিবি নিয়ে আরামে দিন কাটাই। ইবলিসের শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেল, আরে যার কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, যার কারণে মুআল্লিমুল মালায়েকা থেকে অভিশপ্ত হয়ে গেলাম, ওই আদম দেখি তার স্ত্রী নিয়ে জান্নাতে সুখে শান্তিতে বসবাস করে, আদমকে তো ভুলাইয়া বালাইয়া, আদমকে চক্রান্তের জালে ফালাইয়া জান্নাত থেকে তার বার করতে হবে, কারণ তার কারণে আমি আজকে দোষী, তার কারণে আমি অভিশপ্ত, আমার সে আগুনে জ্বালাইয়া সে শান্তিতে থাকতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? ইবলিস যখন বিতাড়িত হয়ে গেল, আদম যখন জান্নাতে বসবাস করতে শুরু করলো স্ত্রী নিয়ে, আল্লাহ তাআলা আদমকে ডাক দিয়া বলে ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি তোমার বেগম নিয়ে জান্নাতের মধ্যে শান্তিতে থাকতে থাকো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, জান্নাতের ভিতর থেকে যা ইচ্ছা খাও, যা ইচ্ছা পান করো, তবে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই যে একটা গাছ আছে ওই গাছের ধারে কাছে তোমরা যাবা না, যদি ওই ধারে কাছে যাও গাছের, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। খবরদার, জান্নাতের মধ্যে বসবাস করো, যা ইচ্ছা খাও, যা ইচ্ছা পান করো, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তবে ওই গাছের নিকটে যাইবা না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আদম আল্লাহর কথা মেনে জান্নাতের মধ্যে বসবাস করতে লাগলো। ইবলিস যখন দেখে আদম আল্লাহর কথা মেনে জান্নাতে স্ত্রী নিয়ে শান্তিতে বসবাস করতেছে, এইবার ইবলিস আদমের কাছে যাইয়া তারে ওয়াসওয়াসা দিতে লাগলো, তারে ভুলাইতে ফালাইতে শুরু করলো। উদ্দেশ্য ছিল যে আদমকে যদি ভুলাইয়া বালাইয়া আদম আর আদমের স্ত্রীর যদি ওই গাছের নিকট নিয়ে আইতে পারি, গাছের ফল যদি খাওয়াইতে পারি, তাহলে তাদের শরীরে যে জান্নাতি পোশাক এগুলা সরে যাবে, তারা উলঙ্গ হয়ে যাবে, তাদের একে অপরের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে যাবে, যেটা গোপন ছিল। আল্লাহ বলেন فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما, ওয়াসওয়াসা দিতে লাগলো যাতে করে ফল খাওয়া তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ করে দিতে পারে। শয়তান তাদের কাছে যাইয়া বলতেছে وقال ما نهاكما ربكما عن هذه الشجرة, আল্লাহ তোমাদেরকে গাছের নিকট যাইতে কেন নিষেধ করছে জানো? আল্লাহ তাআলা এই জন্য নিষেধ করেছে যদি তোমরা এই গাছের ফল খাও, ইল্লা আন তাকুনা মালাকাইন, তাহলে তোমরা হয়ে যাবে ফেরেশতা, আও তাকুনা মিনাল খালিদিন, এই জান্নাতে তোমাদের চিরজীবন তোমরা বসবাস করতে পারবে, এই জান্নাত থেকে আর তোমাদেরকে আল্লাহ বের করে দিবে না। যদি এই গাছের ফল খাও তোমরা ফেরেশতা হয়ে যাবা, চিরজীবন তোমরা এই জান্নাতের মধ্যে বসবাস করবা,
জান্নাত থেকে তোমাদেরকে আল্লাহ ভার করবে না। এই জন্য আল্লাহ তোমাদেরকে বলেছে গাছের নিকট যেন না যাও। আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহ কিছুদিন তোমাদেরকে জান্নাতে রাখবে, তারপরে জান্নাত থেকে বের করে আল্লাহ তোমাদেরকে জমিনে পাঠাইয়া দিবে। এই জন্য আল্লাহ বলেছে গাছের নিকট না যাইতে, এই গাছের ফল না খাইতে। এরকম একটা যুক্তি তারে দিল। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ইবলিস বলে আল্লাহ তোমাদেরকে জমিনের খলিফা বানাইছে, জান্নাতে থাকার জন্য না, তোমাদেরকে আবার জমিনের মধ্যে পাঠাই দিবে। তোমরা আমার কথা শুনো, আমার কথা শুনে গাছের ফল তোমরা খাও, দেখবা তোমরা ফেরেশতা হয়ে যাবা, দেখবা তোমরা চিরকাল জান্নাতের মধ্যে বসবাসকারী হয়ে যাবা। শুধু তাই নয়, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ওই ইবলিস আল্লাহর নামের কসম খায়া শপথ করে বলতেছে আমি তোমাদের একজন শুভাকাঙ্ক্ষী, আমি তোমাদের একজন হিতাকাঙ্ক্ষী। আল্লাহর কসম, আমি মিথ্যা বলতেছি না। তোমরা যদি ফল খাও তোমরা জান্নাতের মধ্যে চিরদিন বসবাসকারী হয়ে যাইবা। এই যুক্তি যখন দিল, তাদাল্লাহুমা বিগুরুর, এই যুক্তির জালের মধ্যে আদম আলাইহিস সালাম তিনার স্ত্রী পড়ে গেলেন। فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة। যখন শয়তানের জালের মধ্যে যখন পড়ে গেল, পড়ে গিয়ে যখন গাছের ফল যখন খেয়ে ফেলল, এবার তো শরীর থেকে জান্নাতি পোশাক গুলা সরে গেল, তাদের একে অপরের লজ্জাস্থান উভয়ের কাছে প্রকাশ হয়ে গেল। এইবার হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাম জান্নাতের পাতালাটা টেনে টেনে নিজেদের লজ্জাস্থান গুলো আবরণ করার চেষ্টা করতেছে। এই মুহূর্তে আল্লাহ ডাক দিয়া বলে, ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। হে আদম, আমি কি তোমাদেরকে গাছের নিকট যাইতে নিষেধ করি নাই? আমি কি তোমাদেরকে এই কথা বলি নাই? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমি বলেছিলাম তোমরা এই গাছের নিকট যেও না। এই গাছের ফল যখন খেয়ে ফেললো, আল্লাহ যখন ডাক দিয়া বলল যে আদম আমি তো নিষেধ করেছিলাম এই গাছের কাছে যাইতে। আদম বলে আল্লাহ, এই যে তোমার নামের কসম খায়া শপথ করে ফেললো যে আমরা যদি এই ফল খাই জান্নাতের মধ্যে চিরদিন বসবাস করতে পারবো। আল্লাহ আমাদের তো বিশ্বাস হয়েছে, আমরা তো খেয়ে ফেলাইছি। আল্লাহ বলে আদম এই তো সেই, এই জন্য তো নিষেধ করেছিলাম। এবার আদম ডাক দিয়া বলে, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম বলে আল্লাহ নিজের নফসের উপর বড় জুলুম করে ফেলেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা করে না দাও তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ বলে ক্বালা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদু। আদম এখান থেকে চলে যাও, জান্নাতের মধ্যে আর তোমাদের থাকা যাবে না। ক্বালা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদু, জান্নাতে আর তোমাদের থাকা যাবে না, তোমরা একে অপরের শত্রু। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, তোমরা কিছুকাল জমিনের মধ্যে অবস্থান করবে, ওখানেই তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করা হলো। ওয়া ফিহা তাহইয়াউন, ওখানেই তোমরা জীবিত থাকবে। ওয়া মিনহা তামুতুন, ওখানেই তোমরা মৃত্যুবরণ করবে। ওয়া মিনহা তুখরাজুন, ওখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাহির করে নিয়ে আসবো। আদম ছিল কোথায়? আমাদের আব্বা কোথায় ছিল? জান্নাতে। শয়তানের চক্রান্তের জালে পড়ে কোথায় আসছে? দুনিয়াতে চলে আসছে। আমাদের আব্বারে ধোঁকার মধ্যে ফেলাইছে, আমাদের আম্মারে ধোঁকার মধ্যে ফেলাইছে। তো হযরত আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে চলে আসছে কার জালে পড়ে? শয়তানের চক্রান্তের জালে পড়ে চলে আসছে। বুঝতে পারে নাই আমাদের আব্বা তো একদম সাদা সিধা ছিল, সরল সোজা মানুষ ছিলেন তিনি। এরকম ভাবে শয়তান প্রতিনিয়ত আমাদেরকে ধোঁকা দেয়। শয়তান আমাদের মনের ভিতরে ওয়াসওয়াসা দেয়। শয়তান এমন জিনিস তারে দেখা যায় না। এই যে আমাদের নফস, এটাকে কি দেখা যায়? এটাকেও কিন্তু দেখা যায় না। এই জন্য যতদিন হায়াতে বেঁচে থাকি
এই নফসের সাথে আমাদেরকে জিহাদ করে, শয়তানের সাথে জিহাদ করে আমাদেরকে চলতে হবে। আফদালুল জিহাদি জিহাদুন নফস। উত্তম জিহাদের মধ্যে একটা জিহাদ হলে নিজের নফসের সাথে জিহাদ করা, যুদ্ধ করা। জিহাদের মাঠে যদি কোনো মুসলমানের কোনো দল যদি কাফেরের কোনো দলকে যদি পরাজিত করে, যদি তাদেরকে হত্যা করতে পারে, তাহলে গনিমতের মাল সহ বিভিন্ন সুযোগ সুবিধা তারা পায়। আর যদি জিহাদের ময়দানে তাদের কাছে যদি তারা পরাজিত হয়, যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে তারা শহীদের মর্যাদা পায়, এমনকি জান্নাত লাভ করে। সুবহানাল্লাহ। তো এই দুই দিকটা বিশ্লেষণ করলে এখানে মুসলমানের হারানোর কোনো কিছু নাই। উভয় দিক দিয়ে মুসলমানের জন্য মঙ্গলজনক। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান জিহাদের ময়দানে যে মৃত্যুবরণ করে তাও তার লাভ, যদি মুসলমান বিজয়ের দেশে আসে তাহলে তাও তার জন্য লাভ। কিন্তু ইবলিস নামক যে শয়তান, এটারে কিন্তু আর জিহাদের ময়দানে শত্রুর মতো তারে আর দেখা যায় না। ওই শয়তানকে, ইবলিসকে হত্যা করার মতো আপনার আমার কোনো ক্ষমতা নাই, কিন্তু শয়তানের পাওয়ার আছে, ক্ষমতা আছে আপনাকে আমাকে ধ্বংস করার। আল্লাহ না করে যদি শয়তান যদি আপনাকে আমাকে ধ্বংস করে দেয়, শয়তানের জালে যদি আমি আবদ্ধ হয়ে যাই, তাহলে আল্লাহর চির শাস্তির ফাঁদে আমি পড়ে যাব। আল্লাহর আযাব আর গজব আমার উপরে পতিত হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বুজুর্গান বলেন যে জিহাদের ময়দান থেকে যার গোড়া পলায়ন করে সে শত্রুর হাতে বন্দী হয়, আর যে শয়তানের ফাঁদে পড়ে নিজের ঈমান আমলকে নষ্ট করে দেয়, সে আল্লাহ তাআলার আযাবের মধ্যে পতিত হয়, আযাব গজবের মধ্যে সে পতিত হয়। আর যারা কাফের বাহিনীর হাতে যারা বন্দী হয়, তাদের বাহিনীর হাতে বন্দী হলে পরে তাদের উভয় হাত শিকল দিয়া গলার সাথে বাঁধা হয় না, তাদের পা গোলায় বাঁধা হয় না, আর তাদেরকে উপবাসে রাখা হয় না। কিন্তু যারা শয়তানের ফাঁদে পড়ে নিজেদের ঈমান ও আমলকে ধ্বংস করে দেয়, পরকালে জাহান্নামের মধ্যে তাদেরকে লোহার শিকল দিয়ে হাত বেঁধে গলার সাথে বেঁধে দেওয়া হবে, তাদের পায়ের মধ্যে আগুনের বেড়ি পরানো হবে, তাদেরকে আগুন খাওয়ানো হবে, তাদেরকে আগুন পান করানো হবে, তাদেরকে আগুনের পোশাক পর্যন্ত পরানো হবে। তো এই দিক দিয়ে যদি আমি যদি চিন্তা করি, তাহলে উভয় দিক দিয়ে আপনার জন্য ধ্বংস, আমার জন্য ধ্বংস, ক্ষতি অনিবার্য। এই জন্য আমাদেরকে সবসময় যতদিন বেঁচে থাকি আমাদের নফসের সাথে, শয়তানের সাথে আমাদেরকে মোকাবেলা করে তারপরে আমাদের বেঁচে থাকতে হবে। ইন্নাল মুমিনা ইউনদি শাইতানাহু কামা ইউনদি আহাদুকুম বাঈরাহু ফি সাবারিহি। আল্লাহর নবী বলেন যে প্রকৃত মুমিন তার শয়তানকে দুর্বল করে ফেলে, যেমন ভাবে কোন মানুষ উটের উপর আরোহণ করে সফর করতে করতে তার ওই উটকে দুর্বল বানায় দেয়, ঠিক তদ্রুপ যে প্রকৃত মুমিন সে তার শয়তানকে এমনভাবে দুর্বল বানায় দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে প্রকৃত মুমিন যে তার শয়তান দুর্বল থাকে। হযরত কায়াস ইবনে হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আমার শয়তান আমাকে নিজে এই কথা বলেছে যে আমি যখন তোমার ভিতরে যখন প্রবেশ করেছিলাম তখন আমি উটের মতো মোটা তাজা ছিলাম, কিন্তু এখন আমি চড়ুই পাখির মতো ছোট্ট, চড়ুই পাখির মতো আমি হয়ে গেছি। আল্লাহর বান্দা হযরত কায়াস ইবনে হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি যখন আমার ভিতরে ঢুকছিলা তখন তুমি উটের মতো মোটা তাজা ছিলা, এখন চড়ুই পাখির মতো তুমি ছোট্ট হয়ে গেলা, কিভাবে, কারণ কি? তখন সে বলল, ও আল্লাহর বান্দা হযরত কায়াস ইবনে হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি, তুমি আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহর স্মরণের দ্বারা তুমি আমাকে গলাইতে গলাইতে এমন ছোট বানায় দিছো। সুবহানাল্লাহ।